আমি সব টাকা পয়সা গয়না গাটি নিয়ে তোমার সাথে পালাই যাবো, কয়েক মাস আমরা ভারতে থাকবো। ভারত? হ্যাঁ, তুমি আমার স্বামীকে চেনে না বাবু, যদি একবারও জানতে পারে তাহলে তো তোমার আর আমার দুজনেই মেরে ফেলবে। তাই জন্য প্রথম কয়েক মাস আমরা ভারতে গিয়ে লুকাই থাকবো, তারপর আবার বাংলাদেশে ব্যাক করবো, তাহলে তো জানতেও পারবে না। কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া কেমনে ভারতে যাওয়া? এই যে আমি বলছিলাম কি, আপনারা যদি চান বেনাপোল দিয়ে বর্ডার ক্রস করে অবৈধভাবে যেতে পারবেন। আন্টি কিন্তু কথাটা ঠিক বলছে, আমরা যদি একবার বর্ডার ক্রস করে ফেলতে পারি তাহলে তো তার সমস্যাই নাই, তাই না? তাহলে তুমি এত কিছু জিনিসপত্র নিয়ে কিভাবে বের হয়ে আসবে? কেন? আপনার গার্লফ্রেন্ড আপনাকে সবকিছু ব্যাগে ঢুকাই দিবে, তারপর আপনি নিয়ে পালাবেন। দেখছো, আমি তোমার বলছিলাম না ও আসবে। ভাগো। তুমি হারামজাদি, নিজের জামাই রেখে আরেকটার সাথে দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছো, তাই না? হ্যাঁ, শোনো না, ফরহাদ আমাকে দিয়ে বাসার সব কাজ করাইতেছে। আবার কি বলছে জানো? বলছে যে সোনা দানা সম্পত্তি যা কিছু আছে না, ওগুলো সব ওর নামে করে দিতে। আবার খবরদার তুমি এই কাজ ভুলেও করবে না। আজকে রাতে একটু আসো, আমি এগুলো সব তোমাকে দিয়ে দিই। কিন্তু তোমার স্বামী? ও জানবে না, তুমি রাতে চুপচাপই আসো, আমি এগুলো সব নিয়ে নিচে নেমে তারপর তোমাকে সব দিয়ে দিব, তুমি লুকায় রেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাতে আসতেছি। আচ্ছা ঠিক আছে, রাতে দেখা হবে। চিরবে না আমার। হ্যালো, আমি তো চলে আসছি। তুমি কই? সবকিছু নিয়ে চলে আসো। কি নিয়ে আসবো বেবি? মনে পড়ছে না, একটু মনে করিয়ে দাও তো। কি নিয়ে আসবো মানে? তুমি না আমার বিকালবেলা বললা টাকা পয়সা সোনা দানা সবকিছু নিয়ে আসবো। আমি ওর পিক আপ নিয়ে আসছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাই তো, আমি সব গুছিয়ে রেখেছি। তুমি একটা কাজ করো, বাড়ির দেয়াল টপকে ভিতরে আসো, আমি নিয়ে আসছি। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? ওর মতো কুত্তা লেগে গেলে ভালো থাকতে পারি গো, ভাবতেছি একটু কুত্তা পিঠা করবো পরে। এখন দুলা ভাই আজকে ছাইরা দিলেন না, আর কোনোদিন আসবো না। থাকেন। আরে না, কষ্ট করে আসছোস একটু। না দুলা ভাই। আরে একবার। সে দুলা ভাই না। আরে আয় না। না দুলা ভাই। আরে আয় না। ওঠ। আর জীবন আমার বলে এরকম নাচলে পেটে করবি? না দুলা ভাই না, আর জীবনেও না। মনে থাকবো তো? একদম খুব সুন্দর ভাবে মনে থাকবে। আপনার বইয়ের কসম, আমি আর জীবনে যাবো না। যাই দুলা ভাই। আমার মেয়েকে কিভাবে কুকুরের মতো নিয়ে গেলো, কি কুকুরের মতো ব্যবহার করতেছে? তুমি এখানে দাঁড়ায় আসছো কেন? চোখ বন্ধ করে আছো কেন? কিছু একটা বলো। কি বলবো, তোমার কারণে আজকে মেয়েটার এই দশা। ওর শাস্তি